মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা জানেন না শুনেছেন, মোবাইলে খবর দেখেছেন। ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি, ডঙ্কুল থানার সেবিক ছিল বাবা। বহরমপুর হসপিটাল মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্যে। বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল। মেডিকেলে সুন্দরভাবে কি করবে, ডিউটি করবে, সরকারি ডিউটি। সেবিক মানুষ বাবা, ছেলে মানুষ। ছেলেটার নাম হলো রাহুল, তার নাম হলো রাহুল। ও মুসলমান গো, অন্য দিক থেকে একটা লক্ষ্মণ, আপনার গোটা লক্ষ্মণ বোঝাই ছিল রড বোঝেন না, পাতি যেগুলো আপনার জানালা তৈরি করে, ওই আপনার আল্লাহু আকবার, ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল, সঙ্গে সঙ্গে স্পটে দুই মারা গেল। ও যুবক, মরণ কি তোমার ভয় না? মরণ কি তুমি মরবা না? তুমি মনে করছো এরকম জিন্দেগি চলে যাবা? যুবক, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, কোন টাইমে কার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ও যুবক, এখনো সময় আছে, এসো আল্লাহওয়ালা হই, এসো দিনওয়ালা হই, এসো কোরআনওয়ালা হয়ে যায়, এসো মসজিদওয়ালা হয়ে যায়, এসো দিনওয়ালা হয়ে যায়। ও যুবক, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলো না, মোবাইলে কোরআন বের করো, কোরআন পড়ো, তাফসীর পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। ও যুবক, কোরআনের মধ্যে বড় বড় ভালো জিনিস পাওয়া যায় রে যুবক। ও যুবক, যদি তুমি একদিন করে প্রতিদিন 10টা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন 10টা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক, তোমার জীবনটা গড়ে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে। তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে। কিন্তু যুবক, তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দেগি বেঁচে থাকবো, না, কখন কোন টাইমে মৃত্যু হবে। আজকে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি কে জোরে বলুন, আরো জোরে। এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন, আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল সেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি? কথা কন না কেন? তাকে কোটি টাকা দিলেও কিন্তু যেত না। কিন্তু বাপরে, ও যুবক, খবর নিয়ে দেখো, দাদু থেকে যায়, লাঠি চলে যায়, দেখা যায় বাপ চলে যায়, ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায়, বাপের কাঁধে ছেলের লাশ চলে যায়। জোরে বলুন, যায় কি না? বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব, আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা। দেখা যায় বাপ থেকে যায়, ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়। ঘরে হার পাড়ার একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আজ থেকে 3 বছর আগের ঘটনা আমি বলছি। একদিন জালসায় ছিলাম, জালসাতে একজন মানুষ এসে বলে, হুজুর গো, আজকে আমি বড় কষ্টের ভিতরে, বড় দুঃখের ভিতরে আছি। বলে, হুজুর গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি সারা জীবন যদি পায়ের ওপর পা তুলে খাই, জীবনও আমার সম্পদ ফুরাবে না। আমার ছেলেকে বলেছিলাম, বেটা রে, তোকে চাকরি করতে হবে না, চাকরি করার প্রয়োজন না। কিন্তু বেটা শুনি না, বলে, আব্বা সরকারি চাকরি আসছে, আমি কেন পড়বো না, আমি কেন চাকরি নিব না? সে ছেলেটা চাকরি হয়ে গেল, হাই স্কুলের আপনার চাকরি, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকালকে জয়েন হবে। তার আগাদিন বাড়িতে গরমের টাইমে এরকম করে ফ্যানে হাত দিয়ে ফ্যানের সুইচটা টিপতে যাবে। ও মুসলমান, ওই যুবক ফ্যানে হাত দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল। বাবাও করে কাঁদতে শুরু করে দিয়ে বলছে, হুজুর গো, এই সম্পদ কে খাবে? আমার সন্তানের জন্যই করেছিলাম, আমার একটাই কলিজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাপ জানে না সন্তানকে কাঁধে করে নিয়ে, বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে, এটা ভাব বুঝেনি। কিন্তু মর্মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি, এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করত, বলুন তো তার গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা? জোরে বলুন।
হতো কি হতো না? কিন্তু করেছেন কে? যারা বলুন কে? তিনি বলেন আমার আল্লাহ। তাই আমি বলবো দুরুদ মুসলমান মুক্তার পুরলারা, আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীনকে মানো, আমার ইসলামকে মানো, আমার কোরআনকে মানো রে বান্দা। ও মুসলমান, তুমি যদি আমার দিন নামাজ হুকুমকে পালন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, পরকালে শান্তি দেব। আমার ঘটনা মনে হয়ে গেল বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যুর শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন গো নবী, আপনি বলুন। আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও আমার ভাই জিবরাইল, আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয়। বলে নবী গো আজকে একটা ঘটনা আপনাকে আমি বলবো। আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নিবে না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন ও জিবরাইল আমি যদি হুকুম না দিই সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও। বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন না না না, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন, নবীকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন আজরাইল রে আমি তো মোটেও ভালো না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো হাবিব। বিশ্ব নবী বললেন ও আজরাইল তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। বিশ্ব নবী বললেন আজরাইল আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল আমার উম্মত উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল আবার উম্মত উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, যেমন টের পায় না, ওগো নবীজি আপনার উম্মত উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। ও মুসলমান দরদি, বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার
তেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল বললেন আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান, আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয়, মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদগুলোকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না, এ গ্যারান্টি কার আছে বলুন? আছে গো? আল্লাহ বললেন ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাশতে দাও। মুসলমান কি করলো? নমরুদ তীর বুঝেন না, তীর ধনু বুঝেন না, তীর ধনুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল সর্বনাশ, সর্বনাশ, ও ইব্রাহিম আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে হ্যাঁ, আয় তোর পাহাড়ে আয়। গিলাসে করে, কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের উপর গিলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্না দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল, হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস কই? বলে আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড়, সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ। সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো একটা নক্ষত্র। নক্ষত্র বোঝেন তো নাকি? তারা দেখে মনে হয় একটু, কি একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ, সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন, জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে, চলে কি চলে না? জোরে বললো। লরি চলে, ট্রাক চলে, বাস চলে, মুখ থুবড়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, যায় না? জোরে বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন? ওয়াসমাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না। আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে। আমার রাস্তা দিয়ে একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনেরা আল্লাহ বললেন মুসা রে, আমি যদি 1 মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্রের টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান দরদি
ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বারংবার বলে গেলেন ও আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতেরা নামাজ। আরে নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো ও মুক্তেরপুরের বাপজি ভাইরা আমার, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আরে নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। একটা নয় দুটো নয় 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়নি বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন নবী গো, আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ওগো নবীজি আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে খাবারে ওরে খাবার, আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল আবু লাহাব কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার ও মুসলমান নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিবাহ করে দিলেন, এতিম করে দিলেন। আজকে মার খেতে হবে না, বিবিকে বিবাহ এতিম সন্তানকে করতে হবে না, আল্লাহর রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। আমি হাদিসে পড়েছি নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দুনিয়ার জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কোরআন হলে পড়িয়ে দাও। আমি বলবো পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারা পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা? আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে, চকচকে হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করতে হবে না? হবে না? কথা বলেন হবে না? 3 ওযুতে 3 ফরজে গোসল করো। শুনেন, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে গোসল শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি। ও মুসলমান, কারা কারা আল্লাহর জান্নাত যেতে চান? কারা কারা আল্লাহর যেতে চায়? জান্নাত যেতে চাই না? চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাত যেতে চায়। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য, মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা নাই। ওযুখানা করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি 15,000 টাকা দিব। এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ? আপনি বলে হুজুর আমার কাছে জানো যে কিন্তু মাল নাই। আমি পল করে দিয়ে 15,000 টাকা শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বান্ধব ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু
বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না, এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায়, সাদকায়ে জারিয়া হিসাবে থাকে। তিনটি জিনিস যদি করে যায়, আমি বলবো মুসলমান গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা আনতে পারবেন না, তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা খাওয়া লাগেন, কিন্তু মোটা খাওয়া হয় না, হয় না জোরে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন, কোরআনে আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা মিগাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন। সুন্দর ভাষা আল্লাহ কোরআনে বলে দিয়েছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গ্লাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান গম পাট সরষা আঙ্গুর বেদানা নাশপাতি মনকা আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলাই তুমি ফেরত দিবা। ঠিক কিনা জোরে বলুন, এই কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেছেন আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না, হতো গজরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান গম আঙ্গুর বেদানা আরো আখরোট মনক্কা আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষে ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন 20 কেজি, কমন লেন 20 মণ, 20 কেজিতে 20 মণ। এ গমে বরকত দিয়েছে কে? কথা কন না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে উঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4টে 5টা হয়ে যায়। কবি বলে হার কে হয় জমি রবি ওয়াদাহুলা সানিকালাও গোয়ের, যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয় এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4টে ভাঙড়ি হয়। ওয়াল জিবালা আউতাদা, আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে
আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারা মেরা। বুঝবে না বুঝবে না জোরে বলুন। ফাসাদ হতো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন ও বান্দা, এত বড় নিয়ামত দিয়েছি তারপরেও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। ওগো মুক্তারপুর ওয়ালারা, আজকে আপনারা নাইট জলসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি কল্পে মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে কথা বলেন না কেন? এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন? আতায় শুরু হয়ে চলেছে, পালাইছ, তোমাকে দিতে হবে না, বসো। আমার বাবা যে বলে না, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, জুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব, খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও, আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসলমান দরুদি, আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে? জোরে বলুন। তাই তো বলি ইজ্জতের মালিক কে? জোরে বলুন। বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না, পারে না। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজা মানো সিংহাসন সবই করি দায়া
শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানাও বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ বানা হারে রাই কেউ বা হাজার টাকা পাইবি না মাঘিনাতে আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ও মুক্তারপুরের মুসলমানেরা ইজ্জত ইজ্জতের মালিক আল্লাহ আমি আপনাদের কাছে 50,000 30,000 20,000 করে বলিনি আমি সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো আল্লাহকে ভালোবাসেন কারা মসজিদকে ভালোবাসেন কারা সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করব একজন দরদি একটু হাত তুলে বলি বলে আচ্ছা দিব না দিলে কমে যাবে ফুরিয়ে যাবে আপনি পাগল হয়েছেন টাকা দিব ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব আরাম করে বাথরুম করব না আচ্ছা বাথরুম আপনার কিন্তু আরামের মালিককে কথা বলেন বিছানা আপনার খাট আপনার পালঙ্গ আপনার কিন্তু বলুন তো ঘুমের মালিককে আমাদের দেশে একজন কোটিপতি ছিল কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন নাম করা মুর্শিদাবাদ আল্লাহ এত সম্পদ দিয়েছিল কিন্তু ডাক্তার তাকে বলল যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও কি বুঝতে পারলেন না যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও মাটিতে শুয়ে যাও ऐ मुसलमान खाट पलंग दिएचन के दुनिया के गए मुसाफिर मंजिल तेरा कबर है मखमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी है जम से लाखों करोड़ों आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए तूने अपने आंखों से कितने जनाजा देखी है अल्लामा डॉक्टर कबीर इकबाल रहमतुल्लाह अलैहि বলেছে বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে তাই আমি বলবো মুক্তারপুরওয়ালারা আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না আমি আমার নিজের জন্য চাই না আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকার দাতা একজন দুরুদি ডানে বায়ে পিছনে সামনে উপরে মা বোন সোনা দরদি আমি সকলকে বলে বলবো মাত্র 10,000 এমন কোন মুসলমান নাই অনেকের মা চলে গেছে জন্ম দুঃখিনী মা বাপ কবরে চলে গেছে যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল মা রাতকে রাত মনে করেনি দিনকে দিন মনে করেনি মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না সেই মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই বিটি নাই একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য একটু হাত বানিয়ে দেবে মা কি জিনিস মা কত দরদের জিনিস আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার ও মুসলমান দরদি আমার ভাইরা ওদিকে আমি বক্তব্য দেব কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 হবে না গো মুসলমান দরদি আজকে অনেকজনা মনে করে মাদ্রাসায় যারা পড়ে তারা ভিখারি ফকির অনেকে বলে কিনা আমি আপনাদেরকে বলি দেখবেন যাদের 50,000 60,000 70,000 80,000 টাকা বেতন তাদের কাছ দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায় কি মারা 70-80,000 টাকা বেতন শান্তি নাই বিবির আপনার কুতকুতানি
বিবি ঝগড়া লাগিয়ে দেয়, বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে। আবার ওই মাস্টারের গায়ের পাঞ্জর দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায়। কিন্তু মৌলবি যারা ফকিরি গুরি করে বেড়ে, মৌলবিরা সাদা জামা সাদা কাপড় পরে, 5,000 টাকা বেতন, পাঞ্জর দিয়ে গেলে মনে হচ্ছে মিসকে আম্বারার খুশবু পাওয়া যায়। বলে কে গেল রে? বলে আমাদের মসজিদের ইমাম গেল রে। বেতন কত? বলে 5,000। আর একটু আগে যে গেল ফিটে মারা গন্ধ, কি ব্যাপার? আর বেতন কত? বলে 70,000। কি বুঝছেন আপনারা বলুন? এই সম্মান কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? এই দেখেন কোরআন, কোরআন বলে দিয়েছেন। আপনারা কোরআন বিশ্বাস করেন না? করেন না? কথা বলেন। এরা কোরআন বিশ্বাস করেন কিনা? কোরআন খুলুন, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের কথা আল্লাহ কোরআনে বলেনি। কোন পৃথিবীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথা বলেনি, এমএলএ এমপির কথা বলেনি, মেম্বারের কথা বলেনি। আমরা ফকির মানুষ, আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা, আলেমেরা উলামারা। এটা হলো আল্লাহর কোরআনের কথা। আর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নাইবে রাসূল, উলামাদেরকে রেখে গেলাম। আজ মৌলবি না থাকলে তোমাকে হালাল হারাম কে শিখাতো? জায়েজ না জায়েজ কে শিখাতো? তোমার মাকে মা বলা কে শিখাতো? এটাতে তোমার বাপ, এই বাপটাকে শিখিয়েছে, আলেম ওলামা শিখিয়েছে। তোমার যদি মাঝকে আলেম ওলামা না থাকতো, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো, তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না। কি বলছেন জোরে বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি বক্তব্য শোনাবো, কিন্তু দেখেন আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই? আব্দুল বারী সরকার। তিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার মহাব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিনা বান্দা আব্দুল বারী সরকার ছিল। সর্বপ্রথম খোদা গো তোমার ঘরে 10 হয়। কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা খাওয়া লাগেন, কিন্তু মোটা খাওয়া হয় না, হয় না জোরে বলুন? আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন, কোরআনে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিগাদা। আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন? কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন। সুন্দর ভাষা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ বল। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গ্লাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান, গম, পাট, সরষা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মনোকা, আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না। একটার বদলাই তুমি ফেরত দিবা। ঠিক কিনা জোরে বলুন? এই কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না? হতো গজরে বলুন? কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান, গম, আঙ্গুর, বেদানা, আরো আখরোট, মনক্কা, আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো, বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি, মানুষ পুঁতে দিলে হজম করে নিবা।
নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষের ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না। একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন 20 কেজি, কমন লেন 20 মণ, 20 কেজিতে 20 মণ। এ গমে বরকত দিয়েছে কে? কথা কন না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আলাউ নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে উঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়। তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4, 5টা হয়ে যায়। কবি বলে, হার কে হয় জমি রবি ওয়াদাহুলা সানিকালাও গোয়েদ। যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয়, এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4 ভাঙড়ি হয়। ওয়াল জিবালা আউতাদা, আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুলাকে প্যারক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে। আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারা মেরা। বুঝবে না, বুঝবে না, জোরে বলো। ফাসাদ হতো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন, ও বান্দা এত বড় নিয়ামত দিয়েছি তারপরেও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা